সে বলছে যে এতগুলো করে পেলাম না, শেষে আর কিছু উপায় নাই, আল্লাহর উপরেই মানে ছেড়ে দিলাম, ধৈর্য ধারণ করছি, সবুর করে নিলাম। এই সবুর কাজে আসবে না মা, এই সবুর কাজে আসবে না। সবুর কখন হবে? প্রথম আঘাতে। হাদিসটা শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, কয়েকটা কবর আছে, কবরের পাশে দিয়ে তিনি চলে যাচ্ছেন, সে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আর সেই কবরের পাশে আপনাদের মতো একজন মহিলা দাঁড়িয়ে কান্না করেছে, কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহর নবী বিশ্বনবী দয়ার কান্ডারে সেই মহিলাকে দেখে বললেন, মহিলা রে, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, রে আল্লাহর বান্দে, তুমি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধারণ করো। আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতীক হয়ে যাও। নবীজি আবার এই কথা বললেন। বলার পরে নবীজি আমার রাস্তায় চলতেই শুরু করছেন, চলছেন আর বলছেন। বলার পরে সেই মহিলা নবীর এই কথাটা শোনা মাত্র নবীজিকে এই কথা শুনিয়ে দিল। সেই মহিলা উল্টো পাল্টো কথা শুনিয়ে দিল। কথাগুলো এইরকম ছিল, এটা তো আপনি তো জানেন না, আপনি আপনার রাস্তা বয়ে চলে যান, আপনার ওপরে তো এই মুসিবত আসেনি, এসেছে আমার ওপরে। কত বড় মুসিবত, কত বড় দুঃখ আমি জানি, এতে কি ব্যথা আমি জানি, তুমি তো জানো না। তুমি আমাকে ভাষা দিয়ে বোঝাতে আসিও না, তুমি আমাকে নসিহত করতে আসিও না। এইরকম করে সেই মহিলা অনেক ধরনের কথা শুনিয়ে দিল। আসলে সেই মহিলা নবীজিকে চিনতে পারেনি, নবীজির ভাষা মার্ক করতে পারেনি, নবীজির ভাষা বুঝতে পারেনি, যেটা আমাকে চিনে বললেন ইনি কে। মা জননী, আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে আসবেন তো সামনের দিকে চলে আসবেন, বারবার বক্তব্যের মাঝে বারবার ডিস্টার্ব যেন না হয়, আগে বলেছিলাম। তো যাই হোক, কথার উপরে আমল হচ্ছে আবার হচ্ছে না। পরে যেনারা আসছেন ওনাদেরকে বলছি, একটু দয়া করে আপনারা এগিয়ে এগিয়ে চলে আসবেন। ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে রাস্তা আছে, চলে আসবেন, সামনের জায়গাটা পূরণ করবেন, পিছনে জায়গা ফুল হয়ে গেছে, একটু দয়া করে চলে আসবেন। আসেন তো দেখি, যেনারা পিছনে আসেন উঠে আসেন। আমি একটা গজল বলছি, এই গজলের মধ্যে আপনারা এসে এই সামনের জায়গাটাকে পূরণ করে দেন। আসেন মা জননী, একটু দয়া করে চলে আসেন। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। একটু দয়া করে আসবেন, একটু দয়া করে মা বোন, একটু যিনারা পিছনে আছেন, পিছনে গেটের কাছে, ওনারা একটু চলে আসবেন, একটু দয়া করে চলে আসবেন। আসেন, আপনারা চলে আসেন, না হয়ে গিয়ে চলে আসেন, আল্লাহ খুশি হবেন। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক। আল্লাহ, হে আল্লাহ, তোমার বান্দা বান্দিদের বিপদ আপদ যদি দিয়ে থাকো, আল্লাহ বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। আল্লাহ অসুখ বিসুখ দিয়ে থাকলে আল্লাহ তুমি অসুখকে দূরভূত করে দাও। আজবিল বাসরুপান্না সুস্পেন্ত শাফি লা শেফা ইল্লা শেফাউকা শেফা আল্লাহ ইউগাদিরু সাকামা। একটু দয়া করে চলে আসেন, সামনের দিকে চলে আসেন। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখিয়া ওরে ময়না, পালকে দেখিয়া ওরে ময়না, ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, আরে ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখিয়া ওরে ময়না, বন্ধু বান্ধব কাঁদিতেছে, আরে বন্ধু বান্ধব কাঁদিতেছে। একটু চলে আসেন, একটু দয়া করে চলে আসেন। বন্ধু বান্ধব কাঁদিতেছে। কুলের পাতা গরম পানি করে, কুলের পাতায় গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, গায়ে হলদি না লাগাইবে গায়ে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। শুকনো কাঠের পালকে রে ময়না, শুকনো কাঠের পালকিনি ময়না, তোমার আঙ্গে নাই আসি আছে, আরে তোমার দরজায় আসি আছে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসি আছে। পালকে দেখে ওরে ময়না, ছেলে মেয়ে তোমার কাঁদিতে গেছে,
রে বন্ধু বান্ধব আসিতেছে, আরে গ্রামের লোকজন আসিতেছে। যাই হোক, আমাকে আর ডিস্টার্ব দেবেন না। যিনারা এখানে ভলেন্টিয়ার আছেন, মেয়ে ভলেন্টিয়ার, তোমাদেরকে আমি বলছি, আমি একটু দয়া করে তোমাদের বলছি, একটু দয়া করে ওনাদেরকে, যিনারা আসছেন ওনাদেরকে এগিয়ে নিয়ে আসবেন, ওনাদেরকে এগিয়ে নিয়ে আসবেন। এইদিকে জায়গা আছে, ওইদিকে চলেন, ওইদিকে চলেন, এই করে বলবেন। আমাকে আর ডিস্টার্ব দিয়েন না, ঠিক আছে? আলোচনা শুনেন। মাঝে যিনারা হয়তো বসে আছেন স্থিরভাবে, ওনাদের একটু মন খারাপ হবে, জি আলোচনা শুনছি, শুনতে শুনতে আবার ডিস্টার্ব হচ্ছে, এরকম বলে হবে। তো যাই হোক, আর আমাকে ডিস্টার্ব দেবেন না। মাঝে যিনারা আসছেন ডান দিক দিয়ে বাম দিক দিয়ে এসে সামনের দিকে পূরণ করবেন। জি, আমি সেই মহিলার কথা বলছিলাম, যে মহিলাকে আল্লাহর নবী বললেন ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, তুমি আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। সেই মহিলা নবীজিকে চিন্তা না পেরে অনেক কিছু বলে দেওয়ার পরে পরক্ষণে যখন জানতে পারলো যে আমাকে যিনি বলেছিলেন ইনি কেউ নন, ইনি হলেন বিশ্ব নবী দয়ার কান্ডারে রাহমাতুল লিল আলামিন, যখন এসে মহিলা জানতে পারলো নবীর বাড়িতে সে চলে গেল, আল্লাহর নবীর বাড়িতে যাবার পরে সেই মহিলা বিশ্ব নবীজিকে বলছেন, ওগো নবী, আপনার কাছে আমি এসেছি, আপনি আমাকে বলেছিলেন ইত্তাকিল্লাহ ওয়াসবিরি। ওগো নবী, আপনাকে আমি উল্টো পাল্টো কথা শুনিয়ে দিয়েছে। ওগো নবী, যদি আমার দ্বারাই কোনো ভুল হয়ে থাকে, নবীজি আপনি যদি দুঃখ পেয়ে থাকেন গো নবী, আমাকে মাফ করে দেন। অন্য এক ঘটনায় এসেছে, যে কবরের পাশে সে মহিলা কান্না করছিল, সে কবরটা ছিল তার ছেলে, তার সন্তান, তার কলিজার টুকরা সন্তানের কবর, ছেলে মারার শোকে সেই মহিলা কান্না করেছিল কবরের কাছে গিয়ে। নবীজি আমার সেই মহিলাকে বললেন, মহিলা রে, আমি দুঃখ পাই নাই, তোমাকে আমি একটা নসিহত করছি, শুনে নাও। সেটা হলো এটাই, তোমার যখন যেই দিন ছেলে মারা গিয়েছিল, যেই দিন তোমার কাছে তোমার ছেলে মারা গিয়েছিল, তোমার কাছে বিপদ তোমাকে অ্যাটাক করেছিল, মহিলা রে তুমি শুনে নাও, শুনে নাও, আমি নবীজি তোমাকে বলে দিচ্ছে ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, সবুর হচ্ছে, ধৈর্য হচ্ছে প্রথম আঘাতে। যেদিন তোমার ছেলে মারা গিয়েছিল সেই দিন তোমাকে ধৈর্য ধারণ করতে হতো। তো যাই হোক, নবীজি আমার এখানে নসিহত করে দিলেন, রে মহিলা। শুধু নবীজি সে মহিলাকে বললেন না 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 না, পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীকে, সারা পৃথিবীর উম্মাত উম্মাতিকে নবীজি আমার বলে দিলেন, রে আমার উম্মাত উম্মাতিরা, প্রথম আঘাতে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের প্রতীক হতে হবে। তিনটা শর্ত আমি বলে দিলাম। ধৈর্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। দ্বিতীয় নাম্বার হলো জুবান দিয়ে, মুখ দিয়ে কোনো ধরনের শিকায়াত, কোনো ধরনের অভিযোগ করা চলবে না। তৃতীয় নম্বর শর্ত হলো প্রথম আঘাতে ধৈর্য ধারণ করতে হবে। এ মা, আমার বোন, সকলে কর্ণপাত করে শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়ে যাচাই করেন। তার ভিতরে একটা হচ্ছে যে প্রিয় সন্তান, সন্ততি, ছেলে মেয়ে, আমার আপনার প্রিয়জনকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন। কাউরে স্বামী চলে যায় দুনিয়া ছেড়ে, কোনো পুরুষের স্ত্রী চলে যায়, কাউরি মাতা, কাউরি ছেলে মেয়ে, এক কথায় প্রিয়জনকে আমার আল্লাহ যখন আমার আপনার প্রিয়জনকে নিয়ে নেন, সে সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, আমার আল্লাহ যখন কোনো বান্দা বান্দির প্রিয়জনকে, ছেলে মেয়েকে, কলিজার টুকরাকে নিয়ে নেন, তার দমটা কবজ করে নেন, দমটা যখন তার কবজ হয়ে যায়, ফেরেশতারা দম কবজ করে নেয়, সেই সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, রে আমার ফেরেশতারা, তোমরা আমার অমুক বান্দার কলিজার টুকরার দমটা কবজ করে নিয়েছো? ফেরেশতারা বলে, হ্যাঁ গো আল্লাহ, হ্যাঁ। নাম, হ্যাঁ আল্লাহ, আমরা তার কলিজার টুকরা সন্তানের দম কবজ করে নিয়েছে। আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা, তোমরা আমার
আমার ওই বান্দার ওই বান্দের কলিজার টুকরা, তার চোখের মণিকে, তার নয়নের টুকরাকে, নয়নের কাজলকে, তার কলিজার টুকরাকে তোমরা কেড়ে নিয়েছো। বলে হ্যাঁ গো আল্লাহ, তোমার হুকুমে করেছে। আমার আল্লাহ বলেন, রে ফারেশতারা, সে সময় আমার বান্দা বান্দি কি বলেছিল? যখন তার ছেলে মারা গেল, যখন তার মেয়ে মারা গেল, তখন আমার সে বান্দা সে বান্দি কি বলেছিল, কি ব্যবহার করেছিল? তখন সে সময় ওই ফারেশতারা বলে, আল্লাহ গো হামেদাকাল্লাহ, হে আল্লাহ তোমার হামদ পড়েছে, তোমার শুকরিয়া আদায় করেছে, তোমার কৃতজ্ঞ প্রকাশ করেছে, তোমার কৃতজ্ঞ প্রকাশ করেছে। আর বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মা আমার বোন, এই দোয়াটা সকলে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ যখন ফেরেশতাদেরকে এই কথাটা বলেন, যখন এই প্রশ্ন করেন, ফেরেশতারা বলে গো আল্লাহ, তোমার বান্দি, তোমার বান্দা, তার ছেলে মারা গেছে, তার মেয়ে মারা গেছে, কলেজার টুকরা মারা গেছে, সে সময় কি করেছে? তোমার কি করেছে? ধৈর্য ধারণ করেছে, তোমার তাসবিহ তাহলিল পাঠ করেছে, সাথে সাথে দোয়া করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। ওগো আল্লাহ, এইরকম ব্যবহার দেখিয়েছে। আমার আল্লাহ তখন সেই ফেরেশতাদেরকে বলেন, রে আমার ফেরেশতারা, ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাতে, আমার সেই বান্দার জন্য, সেই বান্দের জন্য তুমি কি করে দাও? জান্নাতের ভেতরে একটা ঘর তৈরি করে দাও। তোমরা জান্নাতের ভেতরে একটা ঘর নির্মাণ করে দাও, আর সেই ঘরের নামটা রেখে দাও ওয়াসাম্মুহু বাইতাল হামদ। সেই ঘরটার নাম রেখে দাও শুকরানার ঘর, সেই ঘরটার নাম বাইতুল হামদ রেখে দাও, বাইতুল হামদ রেখে দাও। এটা কিসের বিনিময়? ধৈর্যের বিনিময়, সাথে সাথে সবর। ধৈর্য এবং দুয়া, এই দুটোকে থাকতে হবে সাথে। লাভ হবে কি? জান্নাত। এমনই ভাবে আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দেরা, তোমরা শুনে নাও। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, আমার আল্লাহ বলেন, যখন কোনো বান্দা বান্দের ছেলে মেয়েকে, কলিজার টুকরাকে, তার আত্মীয়কে, প্রিয়জনকে আমার আল্লাহ কেড়ে নেন, তার উপরে বড় একটা বিপদ আসে, তার উপরে বড় একটা দুঃখ আসে, সে দুঃখের সাগরে ভেসে যায়। সে সময় যদি সে ধৈর্য ধারণ করে, সবর করে, ধৈর্য ধারণ করে, ধৈর্যের প্রতীকে হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তিনি বলেছেন, আমি যখন তার প্রিয়জনকে কেড়ে নিরে বান্দা, ও বান্দি, তোমার প্রিয়জনকে, তোমার ছেলে মেয়েকে, তোমার স্বামীকে, তোমার বাবাকে, তোমার মাকে যখন আমি আল্লাহ কেড়ে নি তোমার কাছ থেকে, আমার আমানত ফেরত নিয়ে নিয়ে, সে সময় আমি আল্লাহ, আমার উপরে তোমরা যদি আমার যত ধৈর্য ধারণ করো, তো আমি আল্লাহ তোমাকে যে কি বদলা দেব, আমি আল্লাহ, আমার কাছে কিছুই নাই ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আমার কাছে বদলা দেওয়ার কিছুই নাই। এ মা আমার বোন, আমার আল্লাহ এই হাদিসে কুদসির ভিতরে বলেন, রে বান্দা বান্দেরা, তোমার প্রিয়জনকে আমি আল্লাহ যখন নিয়ে নি, আমি তো আল্লাহ জানি এতে কত বড় দুঃখ হয়, এতে কত কষ্ট হয়, তোমার অন্তরে, তোমার দিলে, তোমার ভিতরে কত বড় দুঃখ আছে, আমি আল্লাহ জানি। ওরে তুই যদি ধৈর্য ধারণ করিস, সবর করিস, তাহলে শুনে নে, আমি আল্লাহ তোকে যে বদলাটা দেব, আমি আল্লাহ আমার কাছে বদলা দেওয়ার জন্য জান্নাত ছাড়া কিছুই নাই, জান্নাত তোর জন্য বদলা রেখেছে, জান্নাতি স্থান পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মা জননী, ধৈর্যের প্রতীক হতে হবে। ধৈর্য ছাড়া গতি নেই। যেই কোনো ধরনের বিপদ আসুক না কেন, ছেলে মেয়ে মারা গেল, আত্মীয় স্বজন কেউ মারা গেল, এখানে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, দোয়া করতে হবে। কি করতে হবে না সেগুলি আপনাকে বলছি, তার আগে বলি, ধৈর্য ধারণ করতে হবে, তার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া এবং ধৈর্য, এই দুটো জিনিস রাখতে হবে। দোয়াটা কেমন করতে হবে, দোয়াটাও শিখে নেন, আমি আপনাকে শোনাই হাদিসটা। তার বদলা কি পাবেন? ধৈর্যের বদলা, ধৈর্য ধারণ করলে তার বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি দেবেন? কি দেবেন? এই হাদিসটা শুনলে বুঝতে পারবেন। হাদিসটা কি? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বর্ণনা করছেন, আমি নবীর মুখে শুনেছি। কি শুনেছি? যখন কোনো মুসলমান নরনারীর উপরে বিপদ আসে, বিপদ আল্লাহর পরীক্ষা, আল্লাহ যাচাই করেন, সে সময় সে কি করে? বিপদে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো কোরআন থেকে দোয়া। নবীর শিক্ষা হচ্ছে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এ মা আমার বোন, একবার আমার সাথে দোহরান, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর মুখে শুনেছি, যেই নরনারী আল্লাহর বিপদে, আল্লাহর পরীক্ষায় আল্লাহ যে যাচাই করবেন, সেই বিপদে আপদে সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে আল্লাহ, এ দুনিয়া সব কিছু তোমার, বিপদ আল্লাহ তোমার, আমিও তোমার, বিপদও তোমার, যাচাই করছো তুমি, হে রব্বুল আলামিন, সব তোমার, সব কিছু একদিন তোমার কাছে ফিরে যাবে গো আল্লাহ। এই বলে সে কি করলো? দোয়া করলো, আর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আল্লাহ ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। ওই আল্লাহ, তুমি আমাকে এই বিপদটা দিয়েছো, এই বিপদে আমাকে তুমি উত্তম বদলা দাও, এই বিপদে তুমি উত্তম বদলা দাও। ওগো আল্লাহ, তুমি আমাকে কি করো? এই বিপদে তুমি আমার জন্য যে উত্তম বদলাটা রেখেছো, এর জন্য যে এই বিপদে আমার যে ভালাই রেখেছো, সেই ভালাইটা তুমি আমাকে দাও, নসিব করে দাও। এই বলে আল্লাহর কাছে দোয়া করবে, ইল্লা খলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার আল্লাহ তাকে ওই বিপদে তার যে উত্তম পুরস্কারটা আল্লাহ রেখেছেন, সেটা তার নসিব করে দেন। এবারে শুনেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলছেন, আমি এর উপরে আমল করেছি, আমলের বিনিময়ে কি পেয়েছি? আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, আমি কি করলাম? আমার ধ্যানে এটা এলো, আমার ধ্যানে এলো, আমি নবীর দেওয়া শিক্ষা আমি কি করলাম? এই দোয়া পাঠ করতে থাকলাম, ধৈর্য ধারণ করলাম, ধৈর্যের প্রতীক হলাম এবং দোয়া করতে থাকলাম। আমার এটা ধ্যানে এলো, আমার এটা মনে এলো যে আমার স্বামী উত্তম সব চাইতে, আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন প্রথম মুহাজির, তিনি রাসূলের সাথে যুদ্ধে শরীক হয়েছেন, তিনি একজন সৎ মানুষ, এর থেকে কি আর ভালো হতে পারে? কিন্তু আমি এই কথাটা যখন আমার ধ্যানে এলো, আর অন্যদিকে নবীর শিক্ষা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে দোয়া করবে ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ তাকে উত্তম বদলা দিয়ে ভূষিত করবেন, তাকে উত্তম পুরস্কার দিয়ে ভূষিত করবেন। আমি এই দোয়াটা যখন আমার স্মরণে হলো, নবীর হাদিসটা স্মরণে হলো, আমি পাঠ করতে থাকলাম, আমি এটা দোয়া পাঠ করতে থাকলাম। এই বিপদে, আমার স্বামী হারা বিপদে আমি পাঠ করতে থাকলাম। আমার আল্লাহ আমাকে বিনিময় যেটা দিয়েছেন সেটা হলো সারা পৃথিবীর বুকে যিনাকে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মা আমার বোন সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আল্লাহ আমাকে এর বিনিময়, এ দোয়ার বিনিময় আমাকে যে পুরস্কারটা দিয়েছেন, আমার স্বামীর চাইতে উত্তম, আমার স্বামীর চাইতে উত্তম স্বামী আমি পেয়ে গেছি। নবী, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কোলে দিয়েছেন, তিনি আমাকে প্রস্তাব পাঠালেন, তিনার বিবি আমি হলাম, নবী যে আমাকে বিবাহ করলেন, আল্লাহ আমাকে দোয়ার বিনিময় উত্তম বদলা দিয়েছেন, এর থেকে উত্তম কি আর হতে পারে? এই মা আমার বোন, ধৈর্য ধারণ করেন, যে কোনো বিপদ আসুক না কেন, কোনো অসুখ হয়েছে, অসুখে আপনাকে বিপদ, আপনাকে কি করতে হবে? এই বিপদে পার হতে হবে। নাফসির উপর দিয়ে আপনার উপরে আল্লাহ বিপদ গড়াবেন, সেই বিপদে ধৈর্য ছাড়া কোনো উপায় আছে কি? না, ধৈর্য ছাড়া কোনো উপায় নাই। একজন মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলেন, ওগো দয়ার নবী, আপনার কাছে আমি এসেছি, আমাকে মির্গি রোগ আছে। মির্গি রোগ এটা তো জানেন, আশা করি অনেকে জানেন, আবার অনেকে জানেন। আমি নিজে জানতাম না কিছুদিন আগে যে মির্গি রোগ কেমন হয়। একদিন রায়গঞ্জ
বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, জলসায় যাচ্ছি, দাঁড়িয়ে আছি, একটা বাসের কন্ট্রাক্টর, ফর্সা করে লোকটা ওখানকারই, তার চোখগুলো মানে যেটাকে বলা হয় না মানে টেরা ভাব, কয়রা কয়রা হয়ে আছে, দেখে ভয়ঙ্কর লাগছে। দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পাশেই, দাঁড়িয়ে থাকতে থাকতেও কাঁপতে 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 পড়ে গেল, পড়ে গিয়ে মাটিতে লটপট শুরু। আমি দেখি তো ভয় পেয়ে গেলাম, আর সবাই এসে দৌড়িয়ে এসে তাকে উঠিয়ে মানে তাকে তোলার পরে আমি ভাবতে পারিনি, তখনও ভাবতে পারিনি যে কি হলো, এরকম কেন, দৃশ্যটা কেন এমন হলো। পরে জিজ্ঞাসা করলাম, অনেক লোকজন এসে জমা হলো, তারপরে কথা হলো, যেটা বের হলো যে মির্গি রোগ আছে, একে মির্গি রোগ আছে। মির্গি রোগ এমন একটা রোগ, যেই রোগে আছে হঠাৎ করে আগুন পানি দেখলেই ও কি হয়ে যায়, মানে ছটফট করতে শুরু করে। তো এই মির্গি রোগের এক মহিলা এসে মানে আল্লাহর নবীর কাছে দরখাস্ত করলো। এটা আপনাকে আমি শোনাই। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার একটা শাগির্দ মানে ছাত্রকে বলছেন, হে আমার ছাত্র, তুমি কি একটা জান্নাতি মহিলা দেখতে চাও? বলে, হ্যাঁ, কেন দেখবো না, দুনিয়াতে জান্নাতি মহিলা আমি দেখতে চাই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস কি আব্দুল্লাহ বিন মাসউদ, একটু সন্দেহ হচ্ছে, যাই হোক আমি আপনাকে বলছি, তিনি তিনার ওস্তাদকে আব্দুল্লাহ, তিনি তিনার ওস্তাদ মানে ছাত্রকে বলছেন, এই যে দেখছো মহিলা, এই কালো বর্ণের মহিলাটি আল্লাহর নবীর কাছে একদিন গিয়ে বলেন, নবী গো, আমাকে মির্গি রোগ আছে, আর এই মির্গি রোগ যখন উঠে যায়, আমি যখন পড়ে যাই জমিনে, আমার কাপড়গুলো এদিক ওদিক হয়ে যায়, বেপরদা আমি হয়ে যায়, তখন আমার হুঁশ থাকে না গো নবী। ও আল্লাহর রাসূল, আপনি আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আমাকে এই বিপদ থেকে, এই রোগ থেকে মুক্তি করে দিন। নবীজি আমার সেই মহিলাকে বললেন, মহিলা রে, ইনশিতে সাবারতে ওয়ালাকিল জান্নাত। ওরে মহিলা, তুমি শোনো, নবীজি আমার সেই মহিলার সামনে দুটো অপশন রাখলেন। একটা অপশন হলো, রে মহিলা, যদি তুমি চাও যে আমি ধৈর্য ধারণ করব, এই বিপদে আমি ধৈর্য ধারণ করব, এটা হলো আল্লাহর একটা পরীক্ষা, এটা হলো আল্লাহর একটা যাচাই, আমি এতে ধৈর্য ধারণ করব। মহিলা রে, আমি নবীজি তোমাকে বলছি, যদি তুমি ধৈর্য ধারণ করো, তাহলে তোমার একদিকে জান্নাত, তুমি জান্নাত লাভ করে দিতে পারবে। এই বিপদে যদি ধৈর্য ধরো, তাহলে জান্নাত লাভ করতে পারবে, জান্নাত পাবে। অপরদিকে ওয়া ইন শি'তে, আল্লাহর নবী বলছেন, যদি তুমি চাও, দাউতুল্লাহা আইয়ুআফিয়াকি, যদি তুমি এটা চাও যে আমি নবীজি আল্লাহর কাছে দোয়া করি, তোমাকে তোমার আরোগ্যের জন্য, এই অসুখ থেকে মুক্তির জন্য দোয়া করে দিই, তাহলে তুমি ভালো হয়ে যাবে। মহিলারে, দুটো অপশন, একটা হলো জান্নাত আর একটা হলো তোমার রোগ ভালো হয়ে যাবে। এবার মহিলা চিন্তা করলো, ওগো নবী, আমার একদিকে হলো জান্নাত আর একদিকে হলো দুনিয়ার সুখ, আমি এতে থেকে মুক্তি পেয়ে যাব। নবীজি আপনি যদি দোয়া করে দেন, তাহলে তো আমি মুক্তি পেয়ে যাব। ওগো নবী, আমি আপনার কাছে বলতে চাই, ওগো নবী, আমি জান্নাত চাই। আমি মহিলা সুবর্ণ সুযোগ পেয়েছি, আমি কত বড় ভাগ্যবতী, আমি কত বড় ভাগ্যবতী যে আমার আল্লাহ আমাকে জান্নাত দেবেন। নবী যে আমার ঘোষণা করলেন। এবারে নবীকে বলছেন সেই মহিলা, ওগো নবী, আপনার কাছে আমি যেটা চাই সেটা হলো, নবী গো, আমি জান্নাত পেতে চাই, আমি এতে ধৈর্য ধারণ করব, এতে আমি সবর করব গো নবী, কিন্তু একটাই আপনার কাছে আবদার, একটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট, নবী গো, যখন আমার এই অসুখটা উঠে যায়, তখন আমি কি করি, জমিনে পড়ে যায়, হুঁশ থাকে না, বেপরদা হয়ে যায় গো নবী। ওগো নবী, একটি বার আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ যেন আমাকে বেপরদা থেকে বাঁচিয়ে নেন। অসুখ এলো, এতে আমি এর জন্য আরোগ্যের জন্য দোয়া করতে চাই না, তো আপনার কাছে দোয়া চাই না। আল্লাহর নবী গো, যাতে আমি বেপরদা না হয়, এই দোয়াটা আল্লাহর কাছে করে দেন। মায় আমার বোন, এই হাদিস দ্বারা বোঝা যায়, যদি আপনার আমার উপরে বিপদ আপদে এরকম বড় অসুখ এসেছে, সে অসুখে আল্লাহর কাছে দোয়া করেন, ধৈর্য ধারণ করেন, আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেবেন। আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান
তুমি মোদের রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ গো আল্লাহ মেহেরবান আমি গাই তোমারে গান গো আল্লাহ মেহেরবান আমরা গাই তোমারে গান। মা জননী, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সবুর করতে হবে এবং দোয়া করতে হবে। আর একটা হাদিস বলি, তারপরে আরেকটা হাদিস শোনেন। হাদিসটা কি? বড় বিপদ এসেছে, আত্মীয় স্বজন মা বাবা মারা গেছে, ছেলে মেয়ে চলে গেছে, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে নিয়েছেন, আমাকেও যেতে হবে আপনাকেও যেতে হবে, কেউ ছুটকারা পাবে না, সবাইকে যেতে হবে, কিন্তু আল্লাহর পরীক্ষায় পাস করতে হবে। আল্লাহর নবী বলেছেন যদি কাউরির ছেলে মেয়ে আত্মীয় স্বজন মারা যায়, সে সময় যদি কোনো পুরুষ কোনো নারী যদি মাতাম করে, নবীজি বলেছেন লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। নবীজি বলেছেন সে আমার দলভুক্ত নয়, আমার শরীয়তের অন্তর্ভুক্ত সে নয় যে কি করলো তার কপালে বাড়ি দিল। কেউ মারা গেছে, কোনো বিপদ এসেছে, কপাল ঠাটালো, মাথা ঠাটালো, দালানে ঠুকলো, রাস্তায় ঠুকলো, আর তার শরীরের কাপড়টাকে ফাড়লো আর চিৎকার করে কান্না করলো জাহেলিয়াতের মতো। জামানা জাহেলিয়াতে কান্না করা হতো যখন কাউরির আত্মীয় মারা যেত, কাউরির বাবা মারা গেছে, কাউরির সন্তান মারা গেছে, তার জন্য কান্না করা হতো, চিৎকার করে তার নাম ধরে কান্না করা হতো, আর কান্না করা হতো চিৎকার করে, নুহা করা হতো চিৎকার করে। সেই রকম কান্না যদি কেউ করে, নবীজি বলেছেন আমার উম্মতিরা রে শুনে নাও, যদি এইরকম তোমার ভিতরে থাকে, তোমার শরীরের কাপড়টাকে ফেলে দিচ্ছ, তোমার মাথা ঢুকছো, তুমি হায় 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 করে কান্না করেছো। জামানা জাহেলিয়াতে কান্না হতো হায় আমার পাহাড়, হায় আমার কলিজার টুকরা, হায় আমার এটা অমুক তমুক করে তার নাম ধরে বয়ান ধরে কান্না করা হতো। এই কান্না করা যাবে না, এই কান্না করা যাবে না। যদি এই রকম বিপদে আপনি করেন, নবীজি আমার বলেছেন সে আমার দলভুক্ত নয়, আমার উম্মতির ভিতরে সে নয়, তাকে তার নামটা কেটে দেব, সে জান্নাত পাবে না। এ মা আমার বোন, যারা কবরবাসী হয়ে গেছে, যারা আত্মীয় স্বজন আমার আপনার মা বাবা চলে গেছে, আমি আপনাকে এবার এই হাদিসটা আমার বিষয়ের বাইরে বলছি। যারা চলে গেছে আত্মীয় স্বজন, কবরবাসী হয়ে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, তাদের জন্য আমি আপনি কি করতে পারি, তাদের জন্য আমার আপনার কি করার ক্ষমতা আছে? নবীজি বলেছেন রে উম্মতিরা, তোমার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, তাদের নামে তোমরা দান করো, তাদের নামে সাদকা করো, তাদের নামে দান খয়রাত করো। আল্লাহ তাদের কবরের আযাবকে আল্লাহ দূরীভূত করবেন। যে দান করবে তার কবরের আগুনকে আল্লাহ নিভাবে, তার জন্য কিয়ামতের মাঠে আরশে আজিমে তাকে ছায়া দেবেন। নবীজি আমার বলেছেন ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। নবীজি আমার বলেন উম্মতিরা রে, তোমরা শুনে নাও, সাদকা দান খয়রাত এমন একটা আমল রে, এতটাই এর ভিতরে ক্ষমতা আছে, এতটাই এর ভিতরে ক্ষমতা আছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন তোমার আত্মীয় স্বজন কবরে চলে গেছে, যারা কবরবাসী হয়ে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, বাবা মা চলে গেছে, দাদু দাদি চলে গেছে, না ফিরার দেশে চলে গেছে, আর আসবে না ফিরে, এইরকম জায়গায় চলে গেছে যার নামটা হলো কবর। সেখানে যদি তাদের কোনো গুনার কারণে তারা গ্রেফতার হয়ে থাকে, তাদের কবরের আযাবকে আমার আল্লাহ দানের বিনিময়ে নিভিয়ে দেবেন। রে মুমিন মুমিনা, তুমি আজকে দান করো, তার নামে দান করো, তারই কাজে আসবে না, তোমারও কাজে আসবে। কবরে তোমার আগুন আল্লাহ নিভিয়ে দেবেন, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। রে উম্মতিরা, রে মুমিন মুমিনা, যেই দিন হাসরের মাঠে আল্লাহর আরশ ছাড়া, আল্লাহর আরশে আজিম ছাড়া, যেই দিন হাসরের মাঠে সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, অতি নিকটে চলে আসবে, সবাই সেই দিন হাহাকার করবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে। সেই দিন নবীজি বলেন এই দান সাদকা তোমাকে
সূর্যের ছায়া, সূর্যের আলো লাগতে দেবে না, সূর্যের তাপ থেকে তোমাকে বাঁচাবে, ছায়া করে থাকবে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে হয়েছে আজ তোমার বাবার। বাবার মালেতে তুমি মরেছ হইলে, কাল ছেলে মরে সবে তুমি মরে গেলে। ওগো খালা গেল বেলা সন্ধ্যা হলো তোর, ওগো খালা গেল বেলা সন্ধ্যা হলো তোর, কবরেতে গিয়ে খালা হবে না কবর। দুনিয়াতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, দুনিয়া ছাড়িবে আবার কাঁদিতে কাঁদিতে। আজ মর কাল মর, মরিতে হইবে, এ অন্ধকার ঘরে তোরে যাইতে হইবে। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, দুদিন আগে তোমায় ছেড়ে কবরেতে গেল। কবরেতে গিয়ে তারা খাবো ডোবো খায়, তোমাদের দান্দিয়ানের দিকে চেয়ে রয়। আমার মা বোন, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার আমি একজন ছাত্র ছিলাম, এখানে 2 বছর লেখাপড়া করেছি। জি, এই মাদ্রাসায় লেখাপড়া করেছি। এই মাদ্রাসায় আপনার আমার ছেলে, আমার আপনার ভাই লেখাপড়া করে। এখানে হাদিস এবং কোরআনের দার্স দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আরেকটা খুশির সংবাদ যে এখানে এবার দস্তরবন্দি হবে, এর আগে তা ছিল না। এখানে আলেমে দিন এখান থেকে বের হবে। জি, আর এই মাদ্রাসায় জলসা, এই মাদ্রাসার উন্নতির জন্য এই মাদ্রাসাকে আগে বাড়াতে হবে, এর জন্য অর্থ দিতে হবে মা, এর জন্য দিতে হবে। তাই আপনাদের কাছে হাত পাতিয়েছি। মা বাবা যারা কবরবাসী হয়ে গেছে তাদের নামে দান করেন। কোনো বিপদে আছেন, বিপদে আছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেছেন ইন্না সাদাকাতা ইন্নামাস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেছেন আস সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা বালা মুসিবতকে দূর করে দেয়, দুঃখ কষ্টকে দূর করে। আসেন দয়া করে, এখানে আমার হাতে কয়েকজন দিয়েছেন। কয়টা কতটি দিয়েছেন? 500, 900, 1100, 1200, 1300, যাই হোক কয়েকজন মিলে সম্ভবত দিয়েছেন। দুয়ার আবদার করেছেন, 1300 টাকা আমার হাতে এসেছে। মাশাআল্লাহ। রব্বুল স্ত্রী একটা লাখের, রব্বুলের স্ত্রী একটা গলার হার, একটা নাখের আর একটা গলার হার, 100 টাকা আর 100 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার এক মা জননী রব্বুলের স্ত্রী 100 টাকা এবং একটা নাকের ফুল আর গলার একটা চাঁদির মালা দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হে রব্বুল আলামিন, তোমার বান্দে রব্বুলের স্ত্রী আল্লাহ, আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ কিসের জন্য দিয়ে পড়ালো, নাকের খুলে দিল, গলার দিল, তার সাথে আল্লাহ 100 টাকা নগদ দিল। আল্লাহ, হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি ভালো জানো কিসের জন্য দিয়েছে, আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ আমি জানি না, আমি তোমার বান্দা গুনাহগার খাকসার বান্দা গল্লা, আমার কাছে দোয়া চেয়েছে। হে রব্বুল আলামিন, তোমার বান্দি যদি কোনো মৃত্যু ব্যক্তির নামে দিয়ে থাকে, তার কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও আল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দিকে আল্লাহ দুনিয়াতে সুস্থ সবল অবস্থায় রাখো, ইমানে গালাতে বাঁচিয়ে রাখো, ধৈর্যশীলা বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, জীবনে চলার পথে কত খোঁটা আছে, জীবনে চলার পথে কত বিপদ আছে আল্লাহ, সমস্ত বিপদে আল্লাহ পাস করার তুমি তৌফিক দাও। হে রব্বুল আলামিন, ইমানে গালাতে বাঁচিয়ে রাখো, ইমানে গালাতে তুমি উঠাইয়া নেবে, জীবনের শেষ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি করে দেবে। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন মান কানা আখিরু কালামে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করে যাবে। ওগো আল্লাহ, তোমার বান্দির নসিব করে দাও জীবনের শেষ কালমাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আর সোজা জান্নাতে চলে যেতে পারে। হে রব্বুল আলামিন, তুমি দয়া না করলে কি করিবার, তাই দোয়া করে খোদা কাছে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। হে রব্বুল আলামিন, আর কয়েকজন মিলে আল্লাহ 1300 টাকা দিয়েছেন, আল্লাহ দোয়া চেয়েছেন, কি উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি ভালো জানো, তাদের উদ্দেশ্য পূরণ করে দাও, খেতে কামারে বরকত আর রুজিতে বরকত দাও, সৎ আমল করে তুমি তৌফিক দাও। হে রব্বুল আলামিন, আমার মা জননীদের আল্লাহ অনেক ধরনের গুপ্ত রোগ থাকে, আল্লাহ অনেক ভুক্তভোগী মা বোন আছে এখানে, গুপ্ত রোগে ভুক্তভোগী আছে, আল্লাহ তাদের রোগকে তুমি দূরীভূত করে দাও। আজমিল মাস রব্বান্না শিফান শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি সার্জন, তুমি ডাক্তার, তুমি দয়া না করিলে কে করিবে, আর তাই দোয়া করে খোদা কাছে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার। আমিন সুম আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মা জননী, দানের প্রতিযোগিতা শুরু হয়েছে, দয়া করে দোয়ার দরখাস্ত করেছেন, নাম তো বলেনি,
বেনামিতে রব্বুল আলামিন তোমার বান্দি আল্লাহ দুটো হাতের চাঁদের বালা দান করেছে গো আল্লাহ। হে রব্বুল আলামিন এ দানের বিনিময়ে আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার পরে দান করাবে গো আল্লাহ। হে রব্বুল আলামিন তুমি জান্নাতে যাওয়ার পরে দান করাবে। হে রব্বুল আলামিন আজকে তোমার রাস্তায় দান দিল, তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে গো আল্লাহ। আল্লাহ প্রিয় জিনিস হাত থেকে খুলে দিল। হে আল্লাহ, আল্লাহ কিসের জন্য দিয়েছে আল্লাহ তুমি তো জানোই। আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য গো আল্লাহ পরকালের জীবনটা যেন সুখময় হয়, কবর অন্ধকার যেন আলোয় আলোকিত হয়। হে রব্বুল আলামিন সেই জন্য দিয়েছে গো দান। হে আল্লাহ এই দান তুমি করে কবল মিটাইয়া দাও তার জীবনের ফল। কি উদ্দেশ্যে কি নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। এ মা বোন এই যে আপনাদের কাছে ঘুরছে জি শাকিলা দিলে শাকিল বলছি শাকিলা বিবি উনি দিয়েছেন একটি কথা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন এই যে দেখো আল্লাহ তোমার বান্দি আল্লাহ হাতের সেলাই করা কথা আল্লাহ এতে কত যে কষ্ট হয়েছে গো আল্লাহ। হে রব্বুল আলামিন তুমি ভালো জানো, বহুদিন ধরে এটাকে সেলাই করেছে আল্লাহ, হাতে হাতে সুই দিয়ে করেছে আল্লাহ, কত কষ্ট হয়েছে আল্লাহ তোমার রাস্তায় দান করে দিয়েছো গো আল্লাহ। হে আল্লাহ এই চাদরটাকে আল্লাহ তুমি এটার বিনিময়ে আল্লাহ জান্নাতের চাদর তুমি কবরটাই বিছায়া দিও। এ রব্বুল আলামিন কি দোয়া করিব মওলা বান্দির কারণ এ মওলা তুমি তারে দাও সুখের জীবন। আমি পাপী বান্দা তোর করি মোনাজাত, কবুল করো গে মওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। এ দেখো বেনামিতে 100 দিল, এই দান মওলা তুমি করো এ কবুল মিটাইয়া দাও তার জীবনের ফল। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। এ মা বোন আপনাদেরকে বলছি এই যে দেখেন ভলেন্টিয়ার যে সমস্ত ঘুরছে আমার বোনেরা, এদের হাতে আপনারা 10 20 50 100 200 500 যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেবেন। আর আমি আমার মা বোনদেরকে বলছি আজকের যে দানের প্রতিযোগিতা শুরু হয়েছে আপনাদের মতো রসুলের সাহাবিয়ারা প্রাণ খুলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, শুধু জান্নাত নেওয়ার জন্য, কবরের জীবনটা যেন সুখময় হয় এই জন্য যা পেরেছেন প্রাণ খুলে হাতের কানের নাকের দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে দিয়েছেন। এটা বৃথা যাবে না, এই দান কোনোদিন পানিতে যাবে না। এই দানের বদলা পাবেন যেই দিন দমটা ফুরিয়ে যাবে, শুরু হয়ে যাবে জাকামদানি, সেই দিনের পাবেন। আমার আম্মু পারে না তার জন্য দোয়া করে দিন। মায়ের তোমার নাম কি ভাই? আমার আম্মু পারে না তার তোমার নাম কি? নাজমি আলম। নাজমে আলমের মাতা অসুস্থ আছেন তাই 100 টাকা আর একটি ক্যাথা দান করেছেন। হে রব্বুল আলামিন নাজমে আলমের মাতা আল্লাহ একটি ক্যাথা দান করেছেন আল্লাহ, তার সাথে সাথে আল্লাহ 100 টাকা দান করেছেন। কিসের জন্য দিল গো আল্লাহ? আল্লাহ তুমি তো জেনে গেছো। হে রব্বুল আলামিন আমি গুনাহগার বান্দা বলি তোমার বান্দে অসুখ আছে, হে রব্বুল আলামিন তুমি বিপদে ফেলেছো আল্লাহ। আল্লাহ তুমি আরোগ্য দানকারী, আল্লাহ তুমি সেবা দানকারী, বিপদ এসেছে তোমার পক্ষ থেকে আল্লাহ। হে রব্বুল আলামিন তোমার বান্দিকে ধৈর্য ধারণকারিনী বানিয়ে দাও, ধৈর্যের প্রতীক বানিয়ে দাও। সাথে সাথে আল্লাহ এই বিপদ থেকে আল্লাহ তুমি উদ্ধারের পথ দিয়ে দাও। আজমিল বাস রব্বান নাস ইসফান্তা শাফিল নাস বাইল্লা শিবাওকা শিফাল্লাহ গাদর সাকামা। ও গো আল্লাহ দয়াময় রবে জুলাল, ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখে সাগরেতে তারে রাখো বাসাইয়া। কার শত পায়ে পর সাধনারে বলে এ দয়াময় তুমি তারে দয়া না করিলে, তাই দোয়া করি খোদা কাছেতে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার, যতদিনে বেঁচে রবে ধরার বুকেতে এ সহি সালামতে রাখো দুনিয়া বিজেতে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আর একজন বেনামিতে 300 দিল, এই দান মল তুমি করো এ কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন। 2000 টাকা এবং কানের দুটো দুল মানে সোনার কে দিয়েছেন? নাম বলেনি, নামটা কি ভুলে গেছে? আচ্ছা নামটা ভুলে গেছেন, যিনি দিয়েছেন উনি জানেন, আল্লাহ জেনে গেছেন। নিয়াত পরিষ্কার, সব পরিষ্কার। নিয়াতে খোটা সব বেকার। নিয়াত যার ভালো তার সব কিছু ভালো। যে আমার যে মা জননী দিয়েছেন, হে রব্বুল আলামিন দুটো কানের সোনার দান করেছেন, হে রব্বুল আলামিন সাথে 2000 টাকা গল্লা। হে আল্লাহ তুমি দয়াময় গফুর গফফার, তুমি রহমান তুমি রহিম। হে আল্লাহ আজকে তোমার নবীর মাদ্রাসায় জমা করে দিল,
এর মানে তোমার খাতায় দিয়ে দিল গল্লা। আল্লাহ তোমার নবীর হাদিসকে সামনে রেখে, তোমার বাণীকে সামনে রেখে আল্লাহ আজকে দান করেছে, তোমার উপরে বিশ্বাস করে দান করেছে। এ আল্লাহ তুমি পরকালের জীবনে আবার জীবিত করবে আমাদেরকে আল্লাহ। এই জন্য তোমার বান্দি আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ। দানের বিনিময় তুমি জান্নাতে সেবার পরিধান করাবে আল্লাহ, এই জান্নাতে সেবার পরিধান করাবে। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানকে নাও গ্রহণ করিয়া কি দোয়া করিব মৌলা বন্দির কারণ এ মৌলা তুমি তারে দাও সুখের জীবন, আমিন সুম্মা আমিন। একজন ছোট ছেলের জন্য দোয়া চেয়েছেন আমার এক মা জননী, হে আল্লাহ ছোট ছেলের জন্য দোয়া চেয়েছেন। আর একটা মুরগা, আরে 100 টাকা। মুরগাটা কোনঠে কই? আরে বাপরে, ক্যাক ক্যাক করাবেন একটু করবে আমার এক মা জননী আল্লাহ 100 টাকার সাথে সাথে একটি মুরগা দান করেছে, একটি জীব দান করেছে আল্লাহ। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। হে রব্বুল আলামিন এই জীব দান করেছে তোমার রাগে আল্লাহ, না জানি আল্লাহ হয়তো কোনো বড় বিপদে আছে ওই জন্য তোমার রাস্তায় দান আল্লাহ। এ দান তুমি করে কবল মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি দোয়া করি মোলা বান্দিদের কারণ মনে তুমি তারে দাও সুখের জীবন, হায়াত দ্বারাই তুমি তারও করিবে সুখে সাগরে তারে ভাসাইয়া দেবে। জি একটা কোরআন এবং 100 টাকা দিয়েছে। হে রব্বুল আলামিন তোমার এক বান্দি 100 টাকা এবং একটি কালামুল্লাহ দান করেছে আল্লাহ। হে রব্বুল আলামিন প্রত্যেক হরফে হরফে তুমি নাকি দেবে। যতদিন কোরআন তেলাওয়াত হবে আল্লাহ দুনিয়ার বুকে যতদিন যে কোরআন তেলাওয়াত করবে তার বিনিময়ে আল্লাহ তুমি দিতে থাকবে প্রত্যেক হরফে হরফে। হে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দি এখানে ছিল একটি কোরআন তোমার আগে দান দিয়ে গেল, তার সঙ্গে 100 করেছে ঘোষণা মিটাইয়া দাও তার মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ একজন বেনামিতে 500 দান কবুল করো মানে তুমি দয়াবান মিটাইয়া দাও তার মনের আরমান, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই 250 টাকা অন্যজন নাকি? অন্যজনে কে দিয়েছে? একটা সোনার নাকে দিয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নারী তাকবীর। এ আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ নাকের একটা ফুল দান করেছে, সোনার দান করেছে আল্লাহ। আল্লাহর বিনিময়ে জান্নাতের সোনা জান্নাতের জেবার তুমি পরিধান করাবে। হে আল্লাহ আল্লাহ এর জন্য কত কষ্ট করেছে, টাকা জোড়া রোজগার করেছে আর কষ্ট করে আল্লাহ এটা করাই করেছিল। হে রব্বুল আলামিন দুনিয়ার বুকে আর এটা ব্যবহার করলো না, তোমার রাস্তায় দান করে দিল আল্লাহ। হে আল্লাহ দান তুমি করে কবল মিটাইয়া দাও তার জীবনের ভুল। যেই দিনে সূর্য আসবে মাথার উপরে এই দানে যেন তারে ছায়া কেরো থাকে, যেই দিনে লোক সবে হবে দিশাহারা পিলাইও প্রভু তারে সরাপান্তা করা, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। 250 টাকা দিয়েছে জাযাকাল্লাহ আল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। রাখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বেনামিতে একটা নাকের দান করেছে আল্লাহ। হে রব্বুল আলামিন তোমার কোন বান্দা এখানে ছিল এই বেনামিতে দেখো এক নাকের ফুল দিল, নাকের ফুল দান দেখো করিয়াছে দান, এ কবুল করো মালা তুমি দয়াবান মিটাইয়া দাও তার মনের আরমান। কি উদ্দেশ্যে কি নিয়ে দান দিয়ে গেল এ দানের খাতায় তুমি তাড়াতাড়ি তুলো, অপরন্ত দয়া তোর সীমা কিছু নাই, দয়া দানে পার করো মগ দয়াময়, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আকাশ বাতাস শীষ মোহাম্মদ বাগানবাড়ি থেকে শীষ মোহাম্মদ সাহেব 20 কেজি ভুট্টা দিয়েছেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বাগানবাড়ি আমাদের শীষ মোহাম্মদ 20 কেজি ভুট্টা দিল দান, কবুল করো মালা তুমি দয়াবান মিটাইয়া দাও তার মনের আরমান। কি উদ্দেশ্যে কি নিয়ে দান দিয়ে গেল দানের খাতায় তুমি তাড়াতাড়ি তুলো, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ খায়রাল্লাহ বারাকাল্লাহ। আসেন মা জননী চটচট করে আপনারা দানগুলো দেন, ছেলে মেয়েদের হাতে দিয়ে পড়ান। লজ্জার কোনো এখানে লজ্জা করে হবে না, শরম করে হবে না। এখানে আমরা যে জায়গায় বসে আছি আমরা সকলে আল্লাহর রহমতের ছায়াতলে বসে আছি। হে আল্লাহ তুমি আমাদের আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের মাঠে যেন আমরা এইভাবে উঠতে পারি যে কেউ বয়ান করছে, কেউ বয়ান শুনছে, তোমার হাদিস কোরআনের আলোচনা হচ্ছে, দানের প্রতিযোগিতা হচ্ছে। হে রব্বুল আলামিন তুমি কবুল করে নাও, আমাদের সকল দানকে কবুল করে নাও, আমাদের সকলকে কবুল করে নাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও, আমিন সুম্মা আমিন। আসেন চটচটে আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। আকাশ বাতাস উঠল কাঁপে থর থর করে ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করে। আকাশ বাতাস উঠল কাঁপে থর থর করে ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া। দয়ার নবী বিশ্ব নবী আমার আল্লাহর পিয়ারা
পাথর মেরে লাল করেছে তিনার তামাম চেহারা, পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা। খোদার হুকুম লয়ে তখন ফারিস্তাগণ আসিলেন, বেহুশ নবী শুয়েছিলেন, হুঁশ ফিরিয়া বসিলেন। আসেন, বেনামেতে একজন দান করেছে, ছেলের নামে ছেলে মারা গেছে, তাই হে রব্বুল আলামিন ছেলে তার কবরবাসী হয়ে গেছে। হায়রে আল্লাহ, তোমার বান্দি ছেলের জন্য আল্লাহ 200 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দির কলেজার টুকরাকে আল্লাহ তুমি নিয়ে নিয়েছো। আল্লাহ তোমার আমানত তুমি ফিরিয়ে নিয়েছো। হে রব্বুল আলামিন, তোমার বান্দিকে আল্লাহ তুমি ধৈর্য ধারণকারিনী বানিয়ে দাও, ধৈর্যের প্রতীক বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, ছেলের জন্য করেছে দান, ছেলে কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো, কবরের দেশে কি হালাতে আছে তুমি ভালো জানো, তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। হে রব্বুল আলামিন, ছেলের কবরটাকে তুমি আলোয় আলোকিত করে দাও, আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, হাসর মাঠে ছেলের সাথে করে দিও দেখা, এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তোর করে দাও পাকা। আমিন সুম্মা আমিন। স্বামী মারা গেছেন 3 বছর হলো, তাই 500 টাকা দিয়েছে। হে রব্বুল আলামিন, আল্লাহ স্বামী চলে গেছে দুনিয়া ছেড়ে, আল্লাহ তুমি তোমার বান্দাকে নিয়েছো, তোমার বান্দের কোল থেকে নিয়ে নিয়েছো আল্লাহ, আল্লাহ তোমার আমানত তুমি ফিরিয়ে নিয়েছো। হে রব্বুল আলামিন, স্বামীর জন্য স্ত্রী 500 টাকা দান করেছে আল্লাহ। হে আল্লাহ, কত দুঃখে মনটা ভরা, দুঃখে মন ভরা দুঃখ নিয়ে, মন ভরা দুঃখ নিয়ে আল্লাহ তোমার পথে দান করেছে গো আল্লাহ। হে রব্বুল আলামিন, দুঃখের সাগরে ভেসে আছে, আল্লাহ তোমার বান্দিকে ধৈর্য ধারণকারিনী বানিয়ে দাও, এবং এর বিনিময়ে আল্লাহ তুমি উত্তম বদলা দিয়ে দাও। হে রব্বুল আলামিন, দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, হাসর মাঠে স্বামীর সাথে করে দিও দেখা, যত দূর যায় স্বামীর চোখের নজর প্রশস্ত করিয়া দিও তাহারি কবর। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তারে করে দাও পাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। পেশনুর নামে বান্দি তোরে এখানেতে ছিল, 500 টাকা মৌলা তোর আগে দিল, এই দানে মৌলা তুমি করো এ কবুল, মিটাইয়া দাও তারে জীবনের ভুল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। কি দোয়া করিব মৌলা বন্দের কারণ, এ মৌলা তুমি তারে দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। 2-3 জন মিলে দিয়েছে আল্লাহ 500-700 টাকার মতো আল্লাহ। কেউ দাদা নানা নানির জন্য আল্লাহ দান করেছে। এই রব্বুল আলামিন, কবরবাসী হয়ে গেছে নানা নানি, আল্লাহ তাদের দানকে তুমি তাদের সমস্ত দানকে সাদর গ্রহণ করে নাও। আল্লাহ মৃত্যু ব্যক্তিদের যে আত্মীয়দের আল্লাহ কবরকে নূরে মানওয়ার করে দাও। হে রব্বুল আলামিন, কি দোয়া করিব মওলা বান্দীদের কারণ, এ মওলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। আল্লাহ কিষানগঞ্জ হতে আল্লাহ তোমার বান্দী আল্লাহ এখানে এসেছে আল্লাহ। হে রব্বুল আলামিন, রহটপুর মাদ্রাসার জলসা শুনতে এসেছে গো আল্লাহ। আল্লাহ এসেছে জলসা শুনতে, শুধু জলসা শুনতে আসে নাই আল্লাহ, তোমার রাগে দান করার জন্য এসেছে আল্লাহ। বেটার জন্য স্বামীর জন্য আল্লাহ সে দিয়েছেন 600 টাকা। হে রব্বুল আলামিন, স্বামীর জন্য এবং ছেলের জন্য 600 টাকা দান করেছেন আল্লাহ। বুঝতে পারলাম স্বামী এবং ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছে। হে রব্বুল আলামিন, যদি দুনিয়া ছেড়ে চলে গিয়ে থাকে আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ, তাদের বিপদকে আল্লাহ তুমি দূরীভূত করে দাও। হে রব্বুল আলামিন, যদি দুনিয়ায় বেঁচে থাকে আল্লাহ, এই দুনিয়ায় বেঁচে তোমার বান্দি আল্লাহ, তোমার বান্দিকে আল্লাহ দুনিয়াতে আল্লাহ সুখের জিন্দেগি দাও, পরকালের জিন্দেগি সুখময় করে দিও। আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। জি, 1600 টাকা গার্জেনের লেগে। 1600 টাকা গার্জেনের জন্য দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দি আল্লাহ দিয়েছে আল্লাহ গার্জেনের জন্য 1600 টাকা। হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, কতগুলো দান আছে নাম যাচ্ছে ভুলে আল্লাহ, তুমি এই দান করো, তোমার নেকির খাতায় তুমি লাও তাড়াতাড়ি তুইলা। ও গো আল্লাহ, দয়াময় দয়া যে করিয়া সুখে সাগরেতে তাদের রাখো বাসাইয়া। কি দোয়া করিব মওলা বান্দীদের কারণ, এ মওলা তুমি তাদের দাও সুখের জীবন, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়ে গেল, এই দান মওলা তুমি করো এ কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। নারে তাকবীর। আবার
একজন দিয়েছেন একটি চাঁদির বালা দিয়েছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার কোন বান্দা দেখো আল্লাহ পর্দার আড়াল হতে এই চাঁদির বালা দিল, দেখো তোমার ওর আগেতে তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। হে রব্বুল আলামিন, আল্লাহ এ দানের বিনিময় আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার পরে দান করাবে গল্লা, আল্লাহ তোমার খাতায় করে দিল জমা। আল্লাহ এটা তুমি দুনিয়াতে আল্লাহ সুস্থ সবল অবস্থায় রাখবে, এর বিনিময়ে দুনিয়া বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখবে। হে রব্বুল আলামিন, ধৈর্য ধারণ করার ক্ষমতা দেবে, সাথে সাথে আল্লাহ পরকালের জীবন, কঠিন জীবনটা আল্লাহ তোমার বান্দীদের দানকারিনীদের সুখের জীবনটাকে, পরকালের জীবনটাকে সুখের করে দিও আল্লাহ, জান্নাতি মেহমান বানায় দিও আল্লাহ, জান্নাতে আদর আপ্যায়ন করার তুমি আল্লাহ তৌফিক দান দিয়ে দিও, তৌফিক দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার ফেরেশতারা যেন তোমার বান্দা বান্দীদেরকে, তোমার বান্দীদের যেন আদর আপ্যায়ন করে এই দানের বিনিময়। ওগো আল্লাহ রহমান, আমি স্বামীর নামে একজন বিধবা 500 টাকা দিয়েছেন আর দোয়া চেয়েছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, বিধবা নাম বুঝে এবং বুঝে গেলাম। হে আল্লাহ, আমাদের সমাজে বিধবা তারাই যার স্বামী নাই, সে হচ্ছে বিধবা। হে আল্লাহ, একজন বিধবার তরফ থেকে 500 টাকা এসেছে, এর মানে বুঝতে পেরে গেলাম স্বামীর জন্য দান করেছে আল্লাহ। আল্লাহ স্বামী চলে গেছে না ফেরার দেশে, অচেনা দেশে, অজানা দেশে, আল্লাহ যে দেশটার নাম হলো কবর, কবরের জিন্দেগিতে চলে গেছে আল্লাহ তোমার বান্দা, আর তোমার বান্দি আল্লাহ তার নামে দান করেছে আল্লাহ। হে রব্বুল আলামিন, প্রিয়তমা স্ত্রী দুনিয়ায় বেঁচে আছে, স্বামীর জন্য 500 করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। এই দান দিল দেখো স্বামীর নামেতে, স্বামী তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে ঘরে মনে হয়েছে শয়ন, কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধারিয়া নিও তুমি নিজ রহমতে, আমিন সুম্মা আমিন। এই দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, হাসর মাঠে তার সাথে করে দিও দেখা, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ কয়েকজন মিলে 150 টাকার মতো দিয়েছে আল্লাহ, এই সমস্ত দান তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ 1500 টাকা যেন কে দিয়েছেন আল্লাহ, নাম গেলাম ভইলা, তুমি তোমার নেকির খাতায় নাও তাড়াতাড়ি তুইলা, অপরাধ দয়া তোমার সময় কিছু নাই, দয়া তারে পার করো দয়াময়। কি দোয়া করিব মওলা বান্দিরে, কারণ এ মওলা তুমি তারে দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তারও করিবে, সুখে সাগরে তারে মশাইয়া দেবে। আমি পাবে আব্দুল্লাহ করে মোনাজাত কবুল করো মওলা তুমি পাকে জাত, আমিন সুম্মা আমিন। মুসলমান তোমারে কে পড়িবে, শয়তানের ফের পড়ে সবে করলে শেষ। মুসলমান মুসলমান তোমারে কে পড়িবে, শয়তানের ফের পড়ে সবে করলে শেষ। মুসলমান শয়তানের ফের পড়ে হাওয়া আদম, শয়তানের ফের পড়ে হাওয়া আদম, দুই জনাতে খেয়েছিল ফলটি যে গন্ধম। মুসলমান একটি ফলের কারণ, মুসলমান একটি ভুলের কারণ, দুই জনাকে ছাড়তে হলো জান্নাতি আদন। মুসলমান শয়তানের ফের পড়ে হাবিল কাবিল, ভাইয়ে ভাইয়ে হয়েছিল মকতুল কাতিল। মুসলমান তোমরা পড়ো ইতিহাস, শয়তান যে প্রকাশ্য শত্রু করিয়ে দেবে ফাঁস। মুসলমান শয়তানের ফেরে পড়ে, শয়তানের ফেরে পড়ে বিয়ে বাসাদির মাহফিলিতে আনলে সিডের গান, বিয়ে শাদির মাহফিলেতে আনলে সিডের গান, আর গানের তালে পাগল হলো, আর গানের তালে পাগল হলো কত যুবতী জওয়ান। মুসলমান তোমরা ভাবো একবার, মুসলমান তুমি ভাবো একবার, তোমার জন্য তৈরি আছে কবরের আযাব। মুসলমান এই গজলটা বলার জন্য একটা চিঠি দিয়েছিলেন, তাই বললাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, কত টাকা আছে রে? 52,000, দুটো বালা এবং 52,000। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর।
বাক্যে 52,000 টাকা এবং 2টো চাঁদির বালা এসেছে, চাদরে এসেছে, চাদরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দির আল্লাহ হে রব্বুল আলামিন কেউ দিয়েছে 10, কেউ দিয়েছে 100, কেউ 200, কেউ 50, কেউ 500, আল্লাহ কেউ 200, যে যা পেরেছে দিয়েছে গো আল্লাহ। হে রব্বুল আলামিন এক এক করতে করতে 52,000 টাকা এসেছে গো আল্লাহ। সাথে সাথে 2টি চাঁদের বালা এসেছে আল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দির আল্লাহ কে কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ। কেউ অসুখে আছে, কেউ বিপদে আছে গো আল্লাহ। হে রব্বুল আলামিন, আজমিল বাস রব্বান নাস ইসরান্তা শাফিল নাস শিফাইল্লা শিফাও কাসিফান লা ইউগাদিরু সাকামা। হে রব্বুল আলামিন, তুমি সার্জেন্ট, তুমি ডাক্তার, তুমি ডাক্তারের ডাক্তার, তুমি সার্জেন্টের সার্জেন্ট আল্লাহ। তুমি দয়াময়, তুমি গফুর গাফফার আল্লাহ। যদি কেউ বিপদে পড়ে থাকে আল্লাহ, বিপদকে সামনে রেখে আল্লাহ দান করেছে আল্লাহ, সে মায়ের সে বোনের বিপদকে দূরীভূত করে দাও। হে রব্বুল আলামিন, তোমার নবীর হাদিস সত্য, সত্য বাণী সত্য প্রকাশ হবে হবে, এটা আমরা বিশ্বাসী গো আল্লাহ। হে রব্বুল আলামিন, আরো আমার মা বোন দিয়েছেন, কেউ মায়ের নামে, কেউ বাবার নামে, কবরবাসী হয়ে গেছে আল্লাহ। তাদের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের খিড়কি দরজাটা খুলে দাও, কবরটাকে প্রশস্ত করে দাও আল্লাহ। যে সমস্ত মায়েরা বাবারা কবরবাসী হয়ে গেছে, যে সমস্ত মুমিন মুমিনা কবরবাসী হয়ে গেছে, সকলের কবরকে আল্লাহ তুমি নূরে মানাওয়ার করে দাও আল্লাহ। বিপদের ফাঁড়ে জালে পড়ে থাকলে আল্লাহ, বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। হে রব্বুল আলামিন, দোয়া করিব মাওলা সকল বান্দির কারণ এ মাওলা, তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তাদেরও করিবে, সুখে সাগরে তাদের ফাঁসাইয়া দেবে। কি দোয়া করিব মাওলা, বান্দারে বান্দিদের কারণ মাওলা, তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তাদেরও করিবে, আর সুখে সাগরে তাদের ফাঁসাইয়া দেবে। সৎ আমল করার তুমি তৌফিক দানিবে, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এক রাউন্ড এসেছে 52,000, আর একবার মনে হয় যে কম করে আসলো 50,000 আসবে ইনশাআল্লাহ। মা জননী এখনো ঘুরছে চাদর, দিয়ে যান, দানের কাজ ছেড়ে দেন আল্লাহর ওয়াস্তে। এই দান আমার আপনার সঙ্গীর সাথী সম্বল হবে, এই দান সঙ্গীর সাথী। যেদিন আমি আপনি কবরবাসী হয়ে যাব, নামটা আমার আপনার চেঞ্জ হয়ে যাবে, সেই দিন আমার আপনার বাড়িটাও চেঞ্জ হয়ে যাবে, গাড়িটাও চেঞ্জ হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে যাবে। আমলের সময় আর থাকবে না, আমার আপনার জায়গা, আমার আপনার স্থান হবে কবর, মাটির নিচে যেতে হবে, পরকালের জীবন শুরু হয়ে যাবে। মায় আমার বোন, আজকে যেটা জিনিস আল্লাহর পথে দেব, যেই সম্পদটা আল্লাহর পথে দেব, যেই টাকা আল্লাহর পথে দেব, এটা হবে আমার আপনার সঙ্গীর সাথী, এটা হবে আমার আপনার কবর থেকে, কবরের আযাব থেকে আমাকে আপনাকে বাঁচার একটা মানে অস্ত্র। যদি আমি আপনি বাঁচতে চাই, তাহলে দান একটা আমল, এই আমলটাকে আঁকড়ে ধরতে হবে, সৎ আমল করতে হবে, নামাজ রোজা দান খয়রাত সদাই করতে হবে। দুনিয়ার সব কিছু থাকবে পড়ে, খালি হাতে যেতে হবে, সব থাকবে পড়ে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সঙ্গে কিছু যাবে না। মরণ পাখে এসে যেদিন করবি ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখে ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন এ সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখে। বুঝতে পারছি আমার টাইম শেষ হয়ে গেছে, কিন্তু একটা জিনিসের কমে আছে বুঝতে পারছি। আমার কোনো বোন, কোনো মাসি, কোনো খালা, কোনো মা একটা হাতের একটা চাঁদির একটা আংটি দেবেন, এটা মনে হয় কম আছে, আসেনি একটাও।
বাদবাকি সব এসেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ সব এসেছে। একজন কোনো বোন একটা শুধু এটাই, আমি একটা শেষে অন্য একটা গজল শোনাবো, শর্ট করে শুনিয়ে দিয়ে আমি ছেড়ে দেবো, দেন তাড়াতাড়ি। একজন কেউ কোনো বোন একটা শুধু চাঁদির আংটি দেন, একটা দিয়ে দেন, একটা কেউ দিয়ে পাঠান ইনশাআল্লাহ। আশা রাখি পাবো। শেখ সাহেব চলে এসেছেন, বেয়াদবি হবে, অর্ডার হলেই ছেড়ে দেবো, টাইম কিন্তু হয়ে গেছে বুঝতে পারছি। আর যিনারা বাকি আছেন চটচট করে ওই ভলেন্টিয়ার আমার বোনদের হাতে দিয়ে দেন, ওনাদের হাতে দিয়ে দেন, ওনাদের কাছে দিয়ে দেন। লেখাবেন 10 কেজি 20 কেজি 50 কেজি ধান গম ভুট্টা যা লেখাবেন লিখে দেবেন, ওদেরকে বলবেন লিখে নেবে। আপনার বাড়ি আপনার স্বামীর নাম লেখাবেন, গ্রামের নাম লেখাবেন, আর উল্লেখ করে দেবেন নারী তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার এক বোন এটা দিয়ে পাঠিয়েছেন, আমার কথা রেখেছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি এই দানকে সাদর গ্রহণ করে নাও, আমার কথা রেখেছে তোমার বান্দি, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। হে রব্বুল আলামিন, হাস্য মুখে দিয়েছে আল্লাহ, তুমি কিয়ামতের মাঠে তার মুখটাকে হাস্যমুখ রাখবে, পরকালের জীবনটা সুখময় করবে, কবরের জিন্দেগি আল্লাহ তুমি সুখময় করবে, আমিন সুম্মা আমিন। এটা ছোট্ট করে দুই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা শুরু হয়ে গেল তো। দ্বিতীয় নম্বর এসেছে একজন ছোট্ট ছেলে, তার মায়ের নামে 50 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, একজন ছোট্ট ছেলে তার মায়ের নামে দান করেছে, আল্লাহ এই দান তুমি সাদর গ্রহণ করে নাও। হে রব্বুল আলামিন, তার উদ্দেশ্য পূরণ করে দাও। দ্বিতীয় জন একটা আংটি এসেছে, আমার কোন বোন, আবার দ্বিতীয় জন দিয়েছে। এই যে তৃতীয় নম্বর চলছে, শুরু হয়ে গেল মনে হয়। বাবজি বসে থাকেন আপনি 2 ঘন্টা, হ্যাঁ যদি চলতে আসে আসতে থাকে তাহলে চলবে। তৃতীয় নম্বর হলো, আচ্ছা 4 নম্বর কেউ আছে নাকি? তাড়াতাড়ি দেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, 3 নম্বর একটা আংটি হলো আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দির এই দানকে সাদর গ্রহণ করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আসেন চটচট করে আসেন, ছেড়ে দেবো, ছেড়ে দিই। দিনের তরি যাই রে ডুবি এসে ধরালো, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো যুবতী এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধরালো, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমান কি যায় নাচে না কাটিং শাটিং এ, হালাল পেলে মেতেছে সব মদারা ফিঙে, জাতি কুল সব এদের হাতে হলো রে পায়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে গর্বে দেছে পশ্চিমে সভ্যতা, নাদানেরা তাই খুব মেতেছে কোরাতে ভদ্রতা। বুঝলে না রে বুঝবি রে তুই, এটা ইমান ধ্বংসের কাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। মায়ের জাতি নারী রাজ বিকাই যে বাজারে, মায়ের জাতি নারী রাজ বিকাই যে বাজারে, ইজ্জত হাতে পেটের দায়ে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকার লোভ দেখায় করছে না যে হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো যুবতী এসো মায়ের লাল। এ দিনের তরি যায় রে ডুবি এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। মাশাআল্লাহ, যাই 4 নম্বর মাথায় খারাপ কেমন হলো এরকম করে সব গাজালের কথা আর সময় যে নেই, আর সময় নেই, সময় শেষ হয়ে গেছে। আর যদি মানে আগামীকালকে আবার আসতে হবে, শুরুতে হবে, বলবে যে আমাকে মাগরিবের পরে দিয়ে দেন, 2-4 ঘন্টায় যতক্ষণ হবে চলবে, লিখো গাজাল গাবো ইনশাআল্লাহ। জি আমি শেষ করছি মাজরুনি, আমি আর আচ্ছা 4 নম্বর, এটা 5 নম্বর হলো, একটা চেয়েছিলাম 5টা পেলাম আলহামদুলিল্লাহ, 5টা আংটি হয়ে গেছে, আরো হবে ইনশাআল্লাহ, হাফ সেঞ্চুরি হবে, 50টা জুটবে ইনশাআল্লাহ, জুটবে। আমি এই নিয়ে বিদায় নিচ্ছি, ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ক্ষমা করবেন, হাদিস কোরআনে ভুল ত্রুটি হলে বলবেন, সেটা সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া দেব, সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ সবল অবস্থায় রাখেন। ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।